দেশ নিয়ে কথা বলার আমারও অধিকার আছে। মনের দুঃখে শেখ হাসিনাকে বলছি, কিরে বেহায়া মাগি, বুড়ি মাগি, তুই আর কত জ্বালাবি? দেশ থেকে পালিয়ে গেছস, ভাবছি দেশটার মধ্যে এখন শান্তিতে বসবাস করব। কিন্তু বেহায়া জালিম মাগি, ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করতেছস কেন? ওই বেহায়া মাগি, তুই কি মরবি না? তুই আর কি চাস বাংলাদেশের জন্য? বাংলাদেশের আর কি ক্ষতি করতে চাস? বাংলাদেশের কি আর নেওয়া বাকি আছে? নাকি আরো ওই স্বপ্ন দেখোস যে ক্ষমতায় বসবি, ক্ষমতার আশা করস, ক্ষমতা পাবি? এখন তোর ক্ষমতা মনে কর একদম তোর ওই জায়গাতে ভরে দেওয়া হবে, ঠিক আছে? জায়গাতে ভরে দেওয়া হবে তোর ক্ষমতা। অতএব তুই ইন্ডিয়া আসোস, ভালো আসোস, ইন্ডিয়া থাক, তুইও শান্তিতে থাক, আমাদের শান্তিতে থাকতে দে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই, আমরা শান্তি চাই, আর অশান্তি চাই না। তোর মতন ওই বেহায়া জালিম মাগি শেখ হাসিনা, তোর মতন বেহায়া জালিম মাগি আর আমরা দেখতে চাই না। ক্ষমতা তো তোর দূরের থাক, ঠিক আছে, দূরের দূরের কথা, আমরা তোকে দেখতে চাই না। তুই ওইখান থেকে কোনো রকম ষড়যন্ত্র করিস না। এখন বাংলাদেশে যেভাবে আছে চলতে থাক। আমি মনে করি এখন বাংলাদেশ অনেক ভালো আছে, অনেক শান্তিতে মানুষ বসবাস করতেছে, শান্তিতে শান্তিতে দুই মুঠো ভাত খাচ্ছে। তুই এইটা ভাবিস না যে ওই তোর কি বলে, না আমরা খুব শান্তিতে আছি, ঠিক আছে? আমি এই কথাগুলো বলতাম না কেন? যে আমি একজন দেশের নাগরিক, আমারও দুইটা কথা বলার অধিকার আছে, সেজন্যই আমি দুইটা কথা বললাম। আর হয়তো আমার মতন আরো মানুষ বলবে, আরো সাধারণ পাবলিক আরো আরো বলবে, হয়তো অপেক্ষার পালা। তুই শেখ হাসিনা তুই দেখতে পারবি, তুই অপেক্ষা কর, এইভাবেই দেখবি। হয়তো তোর সামনাসামনি আমরা কোনো কিছু বলতে পারবো না, কেন যে তোর তো অনেক, বললাম না, বলবো আবার অন্য একটা ভিডিওতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।